না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি ডেইলি একটি ব্লগ। তবে আজকের যে ব্লগ বা রুটিনটা সেটা খুব ভীষণ প্রোডাক্টিভ একটি ব্লগ, যা আমাদের দৈনন্দিন জীবনের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিত্য লাইফে হয়তো বা কাজে লাগতে পারে। আমাদের সমস্ত বাংলাদেশিদের আসলে ডেইলি রুটিন সকালবেলাটা সাধারণত একই রকম হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে হয়তো বা ভিন্নতা থাকতে পারে। যেমন আমার যেহেতু বড় মেয়ে সকালবেলা কলেজে যায়, ওর কলেজ থাকে 7:30টায়। তো আমি সকালে ফজর নামাজটা পড়ি। আমার প্রথম কাজ থাকে ওর টিফিনটা রেডি করা। তো ওর টিফিনটা রেডি করে দিয়ে তারপর ও যখন চলে যায় তখন আমি এই গাছের পানিগুলো দিতে আসি। এই গাছে পানি দেওয়ার পরে হলো গিয়ে, আর এদিকে যে পুতুলগুলো দেখেছেন এটা কয়েকদিন ও বাচ্চাদের ছোটোকালে আমার মেজো মেয়ে আর ছোটো ছেলের কিছু খেলনা। তো এগুলো গতকালকে বিকেলে ধুয়ে দিয়েছি, কিন্তু শুকাতে প্রায় একদিন সময় লেগেছে। এখন সকালবেলা দেখলাম যে একদম শুকিয়ে গিয়েছে। আর আমের সিজন যাচ্ছে, অনেক আচারই দেওয়া হয়েছে, সবার বাসাতেই আমের আচার দেওয়া হচ্ছে। তো আমার আচার সাধারণত আমি চুলাতে দিয়ে রাখি, তবে রোদে দিয়ে রাখলে যেটা হয় আচারটা ভালো থাকে বেশ কিছুদিন, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়, এটা আমি খেয়াল করেছি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু ডাইনিং টেবিলটা কাঠের, তাই এটার উপরে কাপড় দিয়ে তারপর উপরে ওয়াল ক্লথ দেওয়া হয়। প্রতিদিন তো আর আসলে সাবান দিয়ে পুরো ওয়াল ক্লথ ধোয়া সম্ভব না, যেটা হয় স্প্রে করে আমি মুছে দিই। তো মাসে বা 15 দিনে একবার বা দুইবার আমি এটা ভালো করে ধুয়ে নিই। না হলে এটা রান্না করে পাশে যে একটু তেল চিটচিটে ভাব থাকে, আমি একদম ভালো করে ধুয়ে এমনি ফ্লোরে বিছিয়ে এটা ওয়াশ করে নিই। তাহলে কিন্তু বেশ কিছুদিন খুব ভালোভাবে যায়। এগুলো আসলে একটু মাসে যদি রুটিন করে পরিষ্কার করা হয় তাহলে আমার কাছে মনে হয় একটা বড় একটা কাজ হলো। আসলে এগুলো কিন্তু একটু অলসতা হয়ে যায়, মানে প্রতিদিন এগুলো পরিষ্কার করা, স্প্রে করা হয় কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করাটা একটা মানে একটা সময়ের ব্যাপার লাগে। তারপর এই যে এখানে অনেকগুলো সবজি দেখছেন, আমার ননদের এটা ও গ্রামের বাড়িতে গিয়েছিল গতকালকে। তো সেখান থেকে আসার সময় শেষ অনেকগুলো সবজি নিয়ে আসছে। তো এই যে আমাদের আমেনা খালা সবগুলো সবজি ঠিক করে দিচ্ছে। আমি বলছি খালা আপনি একটু ধরেন, আমি ভিডিও করব। উনি সাথে সাথে রাজি হয়ে গেছে, ঠিকঠাক করে বলে কি আপনি আগে বলতেন আমি আপনাকে ভালো করে এটা সাজিয়ে আপনি ছবি তুলতে পারতেন। আমি আস্তে আস্তে বলি থ্যাংক ইউ, যেটুকু করেছেন এটাই আমার জন্য অনেক বেশি। যাই হোক, সুন্দর করে উনি এগুলো রেখে দিয়েছে, তার আমি একটু ভিডিও করে নিলাম। এখানে ডাঁটা ছিল, তারপরে দেশীয় আম, পাকা আম ছিল, তারপরে কচু শাক, কাঁঠালগুলো এখনও পাকে নাই। তারপরে বিভিন্ন মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, লেবু, অনেক কিছু এনেছে। তো এগুলো আমি করব কি, আজকে যে শাকগুলো, আমটা বাইরে থাকবে, কাঁঠালটাও বাইরে থাকবে, আর শাকগুলো আজকে যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো হচ্ছে পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে 2-1 দিন রেখে আমরা খেতে পারবো। আর এদিকে হচ্ছে গিয়ে ধনেপাতা আনা হয়েছিল অনেকগুলো। আমার যারা অনেক পুরনো সাবস্ক্রাইবার আছে তারা নিশ্চয়ই জানেন আমার কিন্তু একটা অনলাইন ফুড ডেলিভারি কাজ আমি করে থাকি। তো সেখানে হচ্ছে গিয়ে আমার অনেক সময় সবজি অনেক সময় একবারে বেশি আনে রাখতে হয়, যেহেতু অর্ডারগুলো অনেক সময় বলে কয়ে আসে না, হঠাৎ করে আসতে পারে। তাই আমি অনেক সময় একটু বেশি সবজি নিয়ে এসে এভাবে কেটে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেই। 2-3 দিন একটু ভালো থাকে এভাবে কেটে রাখলে। তো অবশ্যই একটু শুকিয়ে রাখতে হবে, শুকিয়ে তারপরে আমি এভাবে রাখি। ধনেপাতা, কাঁচা মরিচ এগুলো আমি এভাবে রেখে দিয়েছি। আর হচ্ছে কি তারপরে আমার দুপুর 2টার দিকে এই যে কাবাব আমার অর্ডার আছে। তো প্রায় গতকালকে বিকালবেলায় আমি হচ্ছে কি বুটের ডালটা প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 কেজি গরু মাংসের জন্য আমি এখানে 3 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই বুটের ডালটা আসলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে তাহলে সিদ্ধটা ভালো করে হয়। এরপরে মাংসগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে মাংসের যত মশলা আছে, আদা রসুন আর এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, কাঁচামরিচ, গুঁড়া মরিচ সব কিছু দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। প্রায় 2 ঘন্টা সিদ্ধ করার পরে আমি কিন্তু অল্প অল্প করে একদম শুকিয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে এটা বেটে নিয়েছি। রাতের বেলা বেটে নেওয়ার পরে আমার আর ধৈর্য হয়নি যে আমি এটা কাবাব তৈরি করে বসে। তারপরে আমি এটা রেখে দিয়েছি ফ্রিজে। তারপরে সকালবেলা আমি এই যে এখন আমি কাবাবগুলো তৈরি করছি।
কাবাব তৈরি করার সময় আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পুদিনা পাতা সব কিছু মিশিয়ে ভালো করে মিশিয়ে ডিম, লেবুর রস মিশিয়ে এরপরে কাবাবটা তৈরি ভালো করে একটু হাত দিয়ে মথে তারপরে হচ্ছে এভাবে শেপ করে নিলে হয়। আগে দেখা যেত যে আমার অর্ডারগুলো যখন থাকতো আমি আগে এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতাম, কিন্তু লাস্ট কয়েকটা মানে পরপর অর্ডার আসার পরে আমি এগুলো আসলে তৈরি করে রেখে দিতে পারিনি। এটা আমার গতকালকে অর্ডার ছিল, গতকালকে অর্ডার দিয়েছে, তো আমি রাতের মধ্যে এগুলো তৈরি করলাম। তো এখন আমার ইনশাল্লাহ দুপুরের মধ্যে তৈরি করা হয়ে যাবে, যেহেতু 2টার দিকে এসে নিয়ে যাবে। এর মাঝে কিন্তু আমার মেয়েকে এবং ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, যেহেতু সময় আমার একটু তাড়াতাড়ি টেনশন মানে দেওয়ার একটা টেনশন থাকে, তাই আমি এগুলো ভিডিও করতে পারিনি। তো ছেলেদেরকে দিয়ে ছেলে আর মেয়েকে দিয়ে আসার পরে আমি এগুলো একটু ভেজে তারপরে আবার আমি ছেলেকে আনতে যাব, কারণ আমার এইগুলো হচ্ছে গিয়ে আমি যদি সাথে সাথে ভেজে দিই অনেক সময় গরম অবস্থায় বক্সে দিলে এটা কিন্তু একটা নরম হয়ে যায় ঘেমে, তাই আমি একটু ভালো করে ভেজে আমি হালকা একটু গরম মানে থাকা অবস্থা তারপরে আমি কাবাব তৈরি করা হতে ভাজা পর্যন্ত আমি কিন্তু অনেকগুলো কাজ করেছি। একবার বাচ্চাদের দিয়ে আসলাম, এরপরে কয়েক ঘন্টা পরে আবার ছেলের স্কুল ছুটি হবে, আমি তার মধ্যে কাবাবগুলো কিন্তু ভেজে নিয়ে এরপরে হচ্ছে কি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, তারপর ছেলেকে নিয়ে আসলাম। তো আমি আমার প্রতিটা ব্লগে কিন্তু আমি বলার চেষ্টা করবে যে মেয়েদের কিন্তু আমাদের ঘরের কাজগুলো মেয়েদের করতেই হয়, আমরা চাকরি করি বা ব্যবসা করি, যে কোনো কাজেই করি, এগুলো কিন্তু আমাদের করা লাগবেই। মেয়েদেরকে এর কাছে এসে জিজ্ঞেস করে যে ঘরের কাজকর্মের কী অবস্থা সবাই। আচ্ছা যাই হোক, এই দিকে নাই যাই, তবে আমি একটা কথা বলবো, আমরা মেয়েরা যারা ঘরে থেকে কিছু কাজকর্ম করতে পারি, অ্যাবিলিটি আছে বা মানে একটু সময় পাই, তো একটু সময়গুলো ভাগ করে নিয়ে যে যেটা পারে, কেউ ইউটিউবিং করবে, কেউ সেলাই করবে, যে যেখানে, যেমন আমি ফুডের কাজটা করে থাকি আমার ভালো লাগে, আর ইউটিউবিংটা তো করতে আমার সপ্তাহে মানে প্রতিদিন হয়তো ভিডিও না দিলেই সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বসে না থেকে নিজের একটা আর্নিং ইনকাম মাস শেষে বা দিন শেষে যখন আমার এই ইনকামের এই টাকাটা আসে তখন দেখতে যে এত ভালো লাগে, আসলে বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। তো এটা যে করে সেই বোঝে। তো আমরা চাই যে যেখানে আছে সেই জায়গাটায় কিছু না কিছু করার চেষ্টা করি। তো এর মাঝে আমি এই জিনিসগুলো আমার ডেলিভারি ম্যান চলে আসলে ওনার কাছে এগুলো দিয়ে দিব। তো এগুলো আমার করতে করতেই আসলে দুপুর হয়ে গিয়েছে, উনি আস্তে আস্তে প্রায় 2:30 বেজে গিয়েছে, টাইম মতো আসে না অনেক সময়, ওনারাও রাস্তাঘাটে দেরি থাকে। তো এগুলো দেওয়ার পরে আমি করব কি, দুপুরবেলার খাবার মানে গোসল, তারপরে নামাজ পড়ে আবার আমি আমার মেয়েকে আনতে চলে যাব। তো এটা বিকেলের দিকে যে আমার মেয়েকে আমি আনতে যাচ্ছি। তো স্কুলটা একটু দূরে আছে, তো খুব বেশি দূরে না যে আমি হেঁটে যেতে পারবো না, আমার হেঁটে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। তো আমি এটা হেঁটে যেতে আমার ভালো লাগে, খুব বেশি গরম না পড়লে আমি সবসময় হেঁটেই যাই, আর ওদেরকে যখন নিয়ে আসি তখন আমি রিক্সা দিয়ে নিয়ে আসি। তো আমার মেয়ের স্কুলে নিয়ে চলে আসলাম। তো এখন মেয়েকে নিয়ে আমার বাসায় যেতে প্রায় 5:30 বাজবে। এরপরে আমি মাগরিবের নামাজের পরে আমাদের এখানে সিঙ্গারা ছিল ফ্রিজের মধ্যে, তো এটা আমি ভেজে দিব। সন্ধ্যার সময় এটা চা নাস্তা খাওয়া হয়, তো এগুলো কিছু মাঝে মাঝে আমি ফ্রোজেন করে রাখি, যাতে চট করে এগুলো ভেজে খেতে পারি। তো আমার শ্বশুর শাশুড়ি আছেন, ওনারাও এগুলো খেতে পছন্দ করেন, আর আমার চায়ের সাথে একটু টা লাগে। তো চা পছন্দ করেন এমন কেউ নেই, অনেকেই আসলে পছন্দ করেন, গরম হলেও খেতে লাইক করি। তো এই ছিল আজকে ছোট ব্লগের মাধ্যমে আমার কিছু প্রোডাক্টিভ কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ব্লগটি ভালো লেগেছে। তো একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে। আপনাদের কমেন্টগুলো আমাকে সামনের ব্লগ তৈরি করতে উৎসাহ দেয়। তো আবার আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।